প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি শিবনগর গ্রামে অবস্থান করছি। এখানে একজন মানুষ গড়ার কারিগর আছে, তার সাথে কিছু কথা বলবো এবং তার জীবনী সম্বন্ধে কিছু জানবো। তার শিক্ষা জীবন, কলেজ জীবন এবং মাস্টার জীবন সবকিছু তার কাছে জানবো। আসসালামু আলাইকুম। আপনার একটু পরিচয়টা আগে বলেন। মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম গ্রাম শিবনগর। আপনার প্রথম হচ্ছে আপনার শিক্ষা জীবন কোন স্কুল থেকে শুরু? প্রাইমারি বলবো, অবশ্যই, কোন স্কুল থেকে শুরু? প্রাইমারি হচ্ছে আমি গিয়েছিলাম। আচ্ছা গ্রামের নাম হচ্ছে গঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা ওখান থেকে পাস করে আমি যাই পাটপুকুর। পাটপুর 5 থেকে 10 পর্যন্ত পড়ি। সেখান থেকে আমি এসএফ পাস করি। তারপরে বাংলাদেশ। তারপরে আমি এখানে আসি 1970 সালে। 70 সালে এসে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ করি। সোনাপুর কোথায়? সোনাপুর ওখানে হাই স্কুল ছিল ওই সময়? না, ওখানে শিক্ষকতা শুরু করি। ও আচ্ছা, ওখান থেকে শুরু করলেন তাই তো? আচ্ছা, তারপরে ওখান থেকে আমি 1975 সালের 14ই মার্চ শিবনগর আসি। আচ্ছা, তো শিবনগর থেকে আমি রিটায়ার করি। কত সালে রিটায়ার হলেন? রিটায়ার করেছি 1908 সালে। 1908 সালে করেছিলাম, 1909 সালে আবার। আপনার বর্তমান বয়স কত আছে? বর্তমান বয়স হচ্ছে 73 বছর। কলেজ জীবন তো হয়ে গেল। আমি কলেজে যাইনি। কলেজে যাননি, কারণ তখন তো ওই ম্যাট্রিক পাশ হলেই আপনার শিক্ষকতা হইতো। আচ্ছা, তারপরে আপনার তারপরে আমি এখানে যখন আসি তখন 1977-78 আমি পিটাই পাস করি। পিটাই করি, ওখান থেকে পাস করি। আমি স্কুলে ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে হচ্ছে 2 ছেলে 3 মেয়ে। সবাই তো বিষাদে হয়ে গেছে। বিষয়ে সবাই হয়েছে, কিন্তু ছোট মেয়েটা আমি থাকি। পারিবারিক জীবন কেমন আছেন আপনি? ভালোই আছে। ভালোই আছে। শরীর স্বাস্থ্য কেমন? এসব তো ভালো। তারপরও আমার হাতের রোগ হয়েছে। ও তো হবে, বয়স হয়ে গেলে ওটা তো কিছু বলার নেই। ধান যখন পেকে যাবে তখন অটোমেটিক পেকে শুকিয়ে যাবে। আমাদের এখন বয়স হয়ে গেছে, এখন তো অনিশ্চিত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় খবর হয়ে যাবে কি অমরজন মারা গেছে। এটা তো স্বাভাবিক কথা। তারপরে যে আপনি তৈরি ফিরে সুস্থ ভাবে বেড়াচ্ছেন, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনার যে অগণিত ছাত্র